পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ কর দেন উন্নয়নের জন্য, স্কুল, হাসপাতাল, চাকরি আর রাস্তা তৈরির জন্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই টাকা খরচ করছে অন্যায় রক্ষার জন্য। সংখ্যালঘু তোষণকারী মাননীয় মুখ্যমন্ত্রী দুধেলদের তুষ্ট করেই শুধু ক্ষান্ত নন, প্রতিনিয়ত অন্যায় এবং অপরাধীদের পৃষ্ঠপোষণ করতে তিনি বিপুল অর্থ ব্যয় করেছেন এবং পশ্চিমবঙ্গের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন। কোটি কোটি টাকা ঢালা হচ্ছে শুধু ভুয়ো ওবিসি তালিকা বাঁচাতে আদালতে দৌড়ঝাঁপে। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই বাতিল করেছে প্রায় 5 লক্ষ ভুয়ো ওবিসি সার্টিফিকেট। আদালত স্পষ্ট বলেছে এই তালিকা বেআইনি। তবুও মাননীয় সরকারের একটাই নীতি, করদাতাদের রক্ত জল করা টাকা দিয়ে সুপ্রিম কোর্টে বারবার মামলা করা, শুধু তোষণ বাঁচাতে। ফল শিক্ষা থেকে স্বাস্থ্য, এই মমতা সরকার দুর্নীতির ঘুণ ধরিয়ে রেখেছে সারা পশ্চিমবঙ্গে। রাজ্যের ভাড়ার শূন্য, হাসপাতালের অবস্থা শোচনীয়, শিক্ষকদের ডিএ নেই, চাকরির নিয়োগ বন্ধ। তৃণমূল আজ তোষণের নামে বাংলার হিন্দু ওবিসিদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। নিজেদের প্রাপ্যটুকু থেকে বঞ্চিত ছাত্রছাত্রীরা, চাকরির অধিকার থেকে বঞ্চিত যুব সম্প্রদায়। এটি সামাজিক ন্যায় নয়, এটি করদাতাদের টাকা লুট, এটি বাংলার হিন্দু ওবিসিদের প্রতি প্রকাশ্য বিশ্বাসঘাতকতা। আপনার টাকা দিয়ে চলছে এই প্রতারণা, আপনার ভবিষ্যৎ দিয়ে চলছে এই খেলা। মমতা সরকারের এই লুট কতদিন সহ্য করবেন? এই বঞ্চনার প্রতিবাদে আগামী 8ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পশ্চিমবঙ্গ ওবিসি অধিকার রক্ষা মঞ্চের ডিএম অফিস ঘেরাও অভিযানে অংশগ্রহণ করুন।